اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليه আহলে ইলমের মজলিস আয়াতের অর্থের প্রয়োজন হয় না। কিয়ামতের ময়দানে যেখানে মা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর একে অপরের পরিচয় দিবে না, কেহ কারো পরিচয় দিবে না, একটা সম্প্রদায়ের পরিচয় দিবে, সেটা হচ্ছে মুত্তাকুন। কারণ মুত্তাকুন কারা? তাফসীরের কিতাবে লেখে উস্তাদেরা ছাত্রের পরিচয় দিবে, ইমামেরা মুসল্লির পরিচয় দিবে, পীরেরা মুরিদের পরিচয় দিবে, এবং যাদের সাথে একের সম্পর্ক আরেকজনের রুহানি সম্পর্ক, এক সাথীবের সম্পর্ক আরেক সাথীবের সম্পর্ক রুহানি সম্পর্ক, একে অপরের পরিচয় দিয়ে একে অপরকে ট্রেনে জান্নাতে নিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইল্লাল মুত্তাকুন। ওই বন্ধনের দৃষ্টিতে আজকের এই ফজলা সম্মেলন, যারা এই ফজলা সম্মেলন নামে নামকরণ করেছে, গত বছরও একটা প্রোগ্রাম করেছে, এই বছরও করছে, করতে থাকুক, ধীরে ধীরে বেড়তে থাকুক, হিম্মত হারা হবেন না আপনারা। কুফের ফানি নাফাক কেন? কুফের ফানি যতই বেশি অল্প নাফাক করলেও নাফাক হয়ে যায়, কারণ পাওয়ার হাউসের সাথে সম্পর্ক নেই। আর মায় গাড়ি অল্প হইলেও ফাঁক, কেন? তার ওই আসল বেশি ফানির সাথে সম্পর্ক। যারা বছরে একবার আসিও এই প্রতিষ্ঠানের সাথে, ওলামায়ে কেরামের সাথে, আসাতেজায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে পারে না, না জানে নাফাক হয়ে যাচ্ছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগির্দের কাজ অনুমতি ছাড়া দর্শকা শুরু করছে। নারাজ হন নেই, একটা মাসালা দিয়ে ফাটাইছে, দুবির মাসালা। পরে আবার মাসালা শিকার জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছে। তখন ইমাম সাহেব বলছিল, আশা তো হইতো না দুবির মাসালায় তোমাকে আবার আবু হানিফার কাছে নিয়ে এসছে। কে হয় প্রাইভেটের কারণে, কে হয় মসজিদের ইমামতির কারণে, কে 50 টাকা আসতে যেতে খরচ হবে এই কারণে আসতে পারে না। এছাড়া কেউ আসর মজর ঘরে প্রাইভেট আছে, কারো মসজিদ আছে, কারো 50 টাকা খরচ হবে না। হয় কেন? অত কিছু আয়োজন হওয়ার পরেও আসতে পারলাম না, এটা দুঃখের বিষয়। যারা আসছে তাদেরকে মোবারকবাদ, করতে থাকেন। আল্লাহ আপনাদের পথ ছালাকে কামিয়াব করুন। এখন মাগরিবের পূর্বক্ষণ, আর বেশি কথা বলা যাবে না। আমি একটা কথা বলবো, হইতে পারে যোগাযোগের কোনো কমতি হইতে পারে। সামনের থেকে কাজ করলে যারা ফৌজারা, তাদের এই বছরের একজনকে দায়িত্ব দিবেন, তোমাদের সাথীদেরকে হাজির করা তোমার দায়িত্ব। তোমরা এই বছর 10 জন পড়ছ, প্রত্যেকের সাথে যোগাযোগ করো, বিশেষ করে যারা বাংলাদেশে আছে, দূরে হোক না। আমি সরস্বতী মাদ্রাসায় পড়ালেখা করছি, এখনো সরস্বতী মাদ্রাসার মাহফিলের তারিখ পোস্টারে দেখলে, ফেসবুকে দেখলে খরচ দিয়ে রাখি, মানে সরস্বতী মাদ্রাসা দেখতে হবে, যত প্রোগ্রাম থাক না কেন। হাত্তা সরস্বতী মাদ্রাসার প্রোগ্রামে কোনো টাকাও লইল, মৃত্যু পর্যন্ত লবণা নিয়ত করেছে, যাওয়ার চেষ্টা করি। কেন? তার সাথে আমার একটা রুহানি সম্পর্ক, যার উসিলায় ওই ফজলা আশরাফ দ্বারা, তারা তো কমাস কম একথা খেয়াল করার দরকার ছিল। আমরা এখানে 5 বছর, 2 বছর, 1 বছর হাদিসের কিতাব পড়ছি, আমাদের সম্পর্ক রুহানি সম্পর্ক। হাজারো ব্যস্ততা থাকলেও আসা দরকার ছিল। যারা আসে নাই তারা ঠকছে, যারা আসছেন তারা ঠেকছেন। আসবেন তো ইনশাল্লাহ সবসময়, আপনিও আসবেন। আপনার ওই বছরের সাথীকে আগামী বছর হাজির করা আপনার একজনের জিম্মাদারি, তাহলে কাজটা সুবিধা হয়। যা কথা আর বলবো না, কিছুক্ষণের মধ্যে আযান হয়ে যাবে।
আল্লাহ যারা মেহনত করছে তাদের মেহনতকে কবুল করো। এই যে একটা ছোট মোটো করে একটা প্রোগ্রাম সাজাইছে, অনেকে অনেক মেহনত করেছে, কেউ তো শুধু আসে শুরু করেছে, আসাটাও আমার জন্য কষ্ট হয়ে গেছে। যাক, সুন্দর উদ্যোগ, সব জায়গায় আমাদের দেখটা অনেকেই করতেছে, সবগুলা সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইল, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইল। আল্লাহ সবাইকে কবুল করো। আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি